আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদু, গতকালকে যে মাওয়ার রোডে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে টোল প্লাজায়, এটা আমার মনে হয় বাচ্চা কাচ্চা যারা আছে বাংলাদেশের, ছোট বাচ্চা হইতে একেবারে বুড়া পর্যন্ত এমন কেউ এই খবরটা জানে না কিংবা দেখে নাই, এরকম কিন্তু কিছু নাই। তারপরও এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। পিছন থেকে একটা বাস আসছে, বাসের সামনে ছিল প্রাইভেট কার, প্রাইভেট কারের সামনে ছিল হায়েস এবং তার পাশে দাঁড়ানো ছিল মোটরসাইকেল। এখন এই বাসটা এসে কি করছে, প্রাইভেট কারে ধাক্কা দিছে। প্রাইভেট কার আর সামনে হায়েসে ধাক্কাতে এটা দুমড়ায় মুচড়ে ছোট্ট একটু হয়ে গেছে। আর পাশে দাঁড়াই থাকা মোটরসাইকেলের যে যাত্রী ছিল, মানে সৌভাগ্যবশত যে চালক ছিল সে বাইচে গেছে। তার ছোট একটা বাচ্চা ছিল 7 বছরের, সে মারা গেছে এবং ওই বাচ্চার মাও মারা গেছে। এখন আপনারা অনেকেই ধারণা করতেছেন, অনেকেই বলছেন যে ব্রেক ফেল হয়েছে, ব্রেক ফেল হওয়ার কারণে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। এই ভিডিওটা আজকে আমি সারাদিন খুব ভালো করে লক্ষ্য করছি। ঠিক আছে, যদি আমার ধারণা ভুল না হয় আর কি, তাহলে এটা 100% ব্রেক ফেল হওয়ার ঘটনা হইতে পারে না। ঘটনা হইতে পারে না কারণ এই কথা বলছি, কারণ এই গাড়িটা যদি ব্রেক ফেলই হইতো তাহলে সে এদিক সেদিক ডাইন বাম করে যে কোনো একটা জায়গায় কিন্তু এই গাড়িটা ধাক্কা দিয়ে ফালাই দিত, লাগাই দিত, অন্য কোনো কিছুর সাথে উঠাই দিত। সে এইটাকে এমন ভাবে সুন্দর করে টার্নিং করে ঠিক যে টোল প্লাজার ঠিক মাঝ বরাবর থেকে নিয়ে গেছে। টোল প্লাজার এই পাশেও লাগে নাই, ও পাশেও লাগে নাই, ঠিক আছে, একেবারে মাঝ বরাবর সুন্দরভাবে নিয়ে গেছে। একটা ব্রেক ফেল গাড়ি কিন্তু এতটা সহজ এবং সুন্দরভাবে, আমার যেটা ধারণা আর কি, সহজ সুন্দরভাবে সোজাভাবে চইলা যাই অ্যাক্সিডেন্ট করতে পারে না। যাই হোক, যে অ্যাক্সিডেন্টটা ঘটছে সেই অ্যাক্সিডেন্টটা কিন্তু অনেক হতাহত হয়েছে। চোখের সামনে কিন্তু এরকম তরতাজা প্রাণ, মানে মৃত্যু হয়েছে, এইটা দেখা কিন্তু খুব কষ্টের। যে ফ্যামিলির গেছে, ঠিক আছে, একমাত্র তারাই এই ঘটনাগুলো বুঝতে পারতেছে। আর যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা তো মানে এর থেকে কষ্টের আর কিছু নাই। যার চোখের সামনে যার বাচ্চাটা মারা গেছে, তার ওয়াইফ মারা গেছে, এরকম যদি আমার হইতো এই কষ্টটা হয়তো আমি বুঝতে পারতাম অনেকটা। যেহেতু হয় নাই, অনুভব করতে পারতেছি, কিন্তু আমি বেশিটা বলতে পারতেছি না। এরকম অ্যাক্সিডেন্ট অহরহ আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘটতেছে। ঠিক আছে, ঘটতেছে। এই এই চালকদেরকে গ্রেপ্তার করা হইতেছে। এবার এক শ্রেণীর কিছু দালাল আজকে আছে, এইরকম পুটকি মারা দালাল। এই দালালগুলা কি করে, তারা গাড়ি বন্ধ করে দেয়, রাস্তা অবরোধ করে, কিসের জন্য? তাদের শ্রমিক ধরছে সেই জন্য। ঠিক আছে, এই শ্রমিকদেরকে ছাইরা দিতে হবে, এই শ্রমিকদেরকে জামিন দিতে হবে, তা নাহলে তারা বাস চালাবে না, ওই রাস্তা অন্য কোনো গাড়ি চালাইতে পারবে না, অন্য কেউ। তোরা কি অন্য কোনো মায়ের পেট দিয়ে আইসো? একটা মানুষ 5-7 জনরে মারিয়ে ফালাই দিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফালাই দিল, ঠিক আছে, তোমাকেও তাতে কিছু না। তোরা আরো বেটা হেগুলো ধরিয়ে আন না, পুলিশে ধরাবি যে এইটা এইটা অ্যাক্সিডেন্ট করছে, এইটাই করছে। আর তারা না রাখা, যখন একজন শ্রমিক ধরে তখন তোমরা গাড়ি বন্ধ করে দাও, ঠিক আছে, পরিবহন বন্ধ করে দাও, রাস্তা অবরোধ করে দাও, ঠিক আছে, তোমাকে সব কটারে ভিতরে নিয়া, ঠিক আছে, এরকম পিছন দিয়ে ডিম ভরিয়ে দেওয়ার দরকার। ঠিক আছে, কারণ তোমরা এত বড় ফাজিল আর এত বড় যা বলার মতো না। তোমরা যাত্রী সাধারণগণ নিয়া তারপর ছেলে খেলা করো। তোমাদের সরকার একটা গতি নির্ধারণ করে দিয়েছে, তোমরা সেই গতিতে ইচ্ছা করলে চালাইতে পারো, সেই গতিতে কিন্তু ইচ্ছা করে চালাও না তোমরা। ঠিক আছে, তোমরা আউল ফাউল করো, রাস্তা বসে বাউলি দাও। ঠিক আছে, এরকম এক্সপ্রেস ওয়েতে বহুত ঘটনা ঘটছে। ঠিক আছে, বহুত ঘটনা ঘটছে, এরকম আমরা দেখতে পাইতেছি যে মানুষজন কিভাবে মারা যাইতেছে। ঠিক আছে, এখনো যারা ড্রাইভার আছেন, শ্রমিক আছেন, শ্রমিক আছেন, তারা অন্তত পক্ষে একটু ভালো হন। সরকারের নির্ধারিত যে গতি নিয়ে দিয়ে দিয়েছে সেই গতিগুলো নির্ধারণ করেন এবং সেই গতি মতো চালাইতে থাকেন। ঠিক আছে, আপনাদের হাতে কিন্তু হাজার হাজার পরিবারের সম্বল কিন্তু আপনাদের হাতে থাকে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।